إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد رب ارحمهما كما ربياني صغيرا আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। প্রথমে দোয়া দেখলেন, আর দোয়া দেখে মনে হলো এটা কিসের দোয়া, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আজকে আমার দাওয়াত ছিল মধুবন কমিউনিটি সেন্টারে, আমার বন্ধুর বিয়ে। তো প্রথমে আমরা একটু তাড়াতাড়ি চলে গেছিলাম, আয়োজনটা ছিল মেয়ের পক্ষ থেকে কমিউনিটি সেন্টারে। তো আমি দেখেন কমিউনিটি সেন্টারে ঢুকলাম, আপনাদেরকে একটু ভিডিওটা শেয়ার করার জন্যই আজকের এই ভিডিওটা করা। সবাই নবদম্পতির জন্য দোয়া করবেন যেন তারা নিজেদের জীবনে সুখী থাকে, ভালো থাকে। তো আমি গিয়ে দেখি বর বসে আছে এবং কাজিতে হচ্ছে লিখছে। এর মধ্যে বউয়ের এন্ট্রি, বউয়ের বান্ধবীরা বউকে নিয়ে মঞ্চে চলে আসলো, যেখানে বর এবং বউয়ের বসার জায়গা করা হয়েছে। বিয়ে মানেই ফটো, বিয়ে মানেই খাই দাই, বিয়ে মানেই আনন্দ, আপনারা সেটা সবাই জানেন। তো এখানে বউ বসার পরে বর হচ্ছে পরিচয় করে দিচ্ছিল যে ওইটা আমার আব্বু, ওইটা আমার নানি, মানে আত্মীয় স্বজনকে একটু পরিচয় করে দিচ্ছিল। তারপর একে একে ফটোশ্যুট করছিল। বরের বাড়ির বাসার লোকজন, বউয়ের বাড়ির বাসার লোকজন, বউয়ের বান্ধবী, এরা সবাই একে একে এসে ফটোশ্যুট করছিল। ক্যামেরাম্যান ফটো তুলছিল, অনেকে পোজ দিতে বলছিল। এটা হচ্ছে বরের বোন, বরের বাবা, এভাবে একে একে সবাই ছবি তুলে নিচ্ছিল। এটা হচ্ছে বউয়ের নানি। তো তিনি একটু অসুস্থ ছিল, তাকে ধরে তোলা হলো। বিয়ে জিনিস বুঝতেই পারছেন, স্মৃতির পাতায় রাখতে হবে। সবাইকে নিয়ে ছবি তোলা হচ্ছে। বউয়ের ছোট ভাই ক্যামেরাম্যানকে বলে দিচ্ছিল কিভাবে ছবি তুলবে। আর এই হচ্ছে বউয়ের বান্ধবী। আসলে বউয়ের বান্ধবী মানেই হচ্ছে একটু ঢঙ্গি হয়, সেটাই ভিডিওতে আপনাদের একটু দেখালাম, আর আমি নিজেও তার বাস্তব প্রমাণ। আর বউয়ের বান্ধবীরা যখন বরের সাথে ছবি তুলছিল, বউ এসে তখন বরের বন্ধুদের সাথে ছবি তুলছিল। আমরা অনেক গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, বেশ মজা করেছি। দেখেন ফটোশ্যুট চলছেই, অনেক সময় ধরে সবাই ছবি তুলছিল আর আমি তাদের ভিডিও করছিলাম। কয়েক মাস আগে চাকরি নামর সোনার হরিণটা পেয়েছিল, আজকেই তার উইকেটের পতন ঘটল। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ। বউয়ের বাবা মা এবং ছোট ভাই, বউরা হচ্ছে এক ভাই এক বোন, এই হলো তাদের পরিবার। এবার হচ্ছে বিয়ে পড়ানো হচ্ছে, আপনাদের শোনাচ্ছি। হাতিপাড়া নিবাসী মোহাম্মদ সাইদুর রহমানের পুত্র মোহাম্মদ সাফিউল ইসলাম তোমার নিকট আমার ওকালতিতে মোট দিনমোহর 1 লক্ষ টাকা ধার্য করিয়া যা সম্পূর্ণ নগদ পরিশোধ করিয়া বিবাহের প্রস্তাব রেখেছি। এই বিবাহে তোমার সম্মতি আছে? তুমি রাজি আছো? তুমি বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। বলো বাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি রাজি আছি, আমি রাজি আছি, আমি সম্মতি প্রদান করি, আমি কবুল করে যাই। বলো বাবা। আমি কবুল করে যাই, আমি কবুল করিলাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার মক্কেলা সূচনা আক্তার বৃষ্টি তোমাকে আমার ওকালতিতে মোট দিনমোহর 1 লক্ষ টাকা ধার্য করিয়া যাহা সম্পূর্ণই যাহা তোমার প্রদানকৃত বুঝিয়া পাইয়া নিজ স্বামীরূপে বিবাহে সম্মতি প্রদান করিয়াছ। তুমি আমার মক্কেলা সূচনা আক্তার বৃষ্টিকে নিজের স্ত্রী রূপে কবুল করিলে?
আপনি বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি ধার্যকৃতদের মোহরে সূচনা আক্তার দৃষ্টিকে নিজের স্ত্রী রূপে কবুল করিলাম। কবিল টু এই হচ্ছে বিয়ে পরিমা বাবা। আলহামদুলিল্লাহ। এইটা সবাই খাচ্ছিল, দোয়া করছিল নবদম্পতির জন্য, তারা যেন সারা জীবনে একসাথে সুখে শান্তিতে থাকতে পারে। আপনারা সবাই দোয়া করবেন। তারপরে ছিল রাতের খাবার অর্থাৎ ডিনার। তো এই খাচ্ছিল, আর আমরা হচ্ছে বরের সাথে খাবো একটু স্পেশালভাবে, বিয়ে বাড়িতে যেটা হয় আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো সবাই নবদম্পতির জন্য দোয়া করবেন যেন তারা তাদের জীবনটা সুখ এবং শান্তিতে কাটাতে পারে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।